হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, রিড ফেলের চ্যানেলে তোমাদের আবারও সকলকে স্বাগতম জানাই। তোমাদের জন্য আজকে আমি আবারও উপস্থিত হয়েছি তোমাদের এবিটিএ টেস্ট পেপারে গ্রামারের একটি সেটের সলিউশন নিয়ে। তোমরা এটা তোমাদের এবিটিএ টেস্ট পেপারে পেজ নম্বর 108-এ পেয়ে যাবে। প্রথমে আমাদের যে ভাব ফর্ম থাকে তার অ্যান্সারগুলো দেখে নাও। প্রথমটা হবে কি, অল দ্য চিলড্রেন লাভ, অর্থাৎ এখানে লাভ হবে আউটডোর গেমস দেয়ার প্যারেন্টস কনসিডার, এটাতে হবে কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস। তারপরে কি, এ চাইল্ড হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিজ গ্রোজ আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং। তাহলে প্রথমে হবে কি লাভ, তারপরে হবে কনসিডার, তারপরে হবে কি গ্রোজ। এরপরে ডুয়েস ডিরেক্ট থেকে অর্থাৎ যে আমরা পাই তা হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এখান থেকে আমাদের অ্যান্সার হবে কি, কলকাতা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, অর্থাৎ এখানে হবে অফ টিল 1911, নাও ইট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল আওয়ার প্রভিন্স, এখানে হবে কি দ্য। তারপরে কি, দিস মেগা সিটি অফ অ্যাবাউট 1500 স্কোয়ার কিলোমিটার হ্যাজ আ হিউজ পপুলেশন, এখানে হবে হ্যাঁ, এ হবে। তাহলে কি প্রথমটাতে অ্যান্সার হবে কি অফ, তারপরটাতে হবে দা, তারপরটাতে হবে কি এ। এরপরে আমরা যে বিষয়টি পাবো তা হচ্ছে ডুয়েস ডিরেক্ট থেকে। তো প্রথমে আছে, প্রথমটা ভয়েস চেঞ্জ করতে হবে, তারপরটা নেরেশন চেঞ্জ, তারপরটা কি নেগেটিভ সেন্টেন্সে করব। তো আমরা সাধারণত জানি কি ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের যেটা মূল ভার্ব বা মেন ভার্ব সেটাকে আমাদের কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি অবজেক্ট পাই। যদি এই মূল ভাবটা অর্থাৎ গেমটা এখানে মূল ভাব, একে আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো, অবজেক্ট পাবো। তো পুরো প্রশ্ন করো, মাই মাদার গেভ মি আ গিফট, আমার মা আমাকে একটি কি উপহার দিয়েছিল। তাহলে কি যদি প্রশ্ন করা হয় কী দিয়েছিল, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কি এ গিফট, এটা একটা। কাকে দিয়েছিল, আমাকে, অর্থাৎ এটা আমরা কি ডবল অবজেক্টিভে পাচ্ছি, অর্থাৎ এটা একটা অবজেক্ট, এটা একটা কি অবজেক্ট, তাহলে পাচ্ছি ডবল অবজেক্ট। এটা আমরা দুইভাবে করব, দুটা অবজেক্ট দিয়ে ভয়েস চেঞ্জ এটাকে করা যাবে। তাহলে দেখি, প্রথমে যদি আমরা এটা দিয়ে করি, মি দিয়ে করি, যদি এদিকে মি থাকে আমরা জানি এটাকে সাবজেক্ট হিসেবে আনতে গেলে কী করতে হবে, প্রথমে আমাদের মিটাকে আই করতে হবে। আই যেহেতু পাস ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ, পাস ইনডিফিনিট টেন্সে ওয়াজ আর ওয়ার হয়, তারপর ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে আয়ের পরে এখানে কি হলো, ওয়াজ বসবে, আই ওয়াজ, তারপরে কি ভিতরি করব গিভেন, আই ওয়াজ গিভেন, বাকি অংশ এ গিফট, গিফট, আই ওয়াজ গিভেন এ গিফট। তারপরে কি আছে, বাই লিখে কি মাই মাদার, মাদার, এইভাবে করলেও হবে। যদি আমরা মনে করি যে এইভাবে করব না, ওই অবজেক্ট নিয়ে করব, তাও আমাদের কিন্তু হবে। যদি আমরা এইভাবে করি, এটাকে যদি অবজেক্ট হিসাবে ধরে করি, এ গিফট, তার সামনে নিয়ে আসবো এ গিফট, এ গিফট। যেহেতু সিঙ্গেল তাহলে বসাবো কি ওয়াজ, সিঙ্গুলার ফর্মে যেহেতু আছে এ গিফট সিঙ্গুলার ফর্ম, তার জন্য এখানে ওয়াজ হলো এ গিফট ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম করবো গিভেন। এবার যে পড়ে থাকছে মি, এখানে আমরা না এই মি লেখার আগে আমরা অবশ্যই একটা টু লিখবো, তারপরে কি লিখবো মি, টু মি, তারপর বাই দিয়ে কি মাই মাদার। এইভাবে করলেও আমাদের কিন্তু ভয়েস চেঞ্জটা হয়ে যাবে। তারপরটা কি আছে, নেরেশন চেঞ্জে, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে। আর নেরেশন আছে কি বলছে, তোমাদের টেক্সচুয়াল বই যে ফাদার সেল গল্পটা আছে সেখান থেকে দেওয়া হয়েছে, ফাদার সেড টু স্বামী ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। নেরেশন চেঞ্জ করতে গেলে হবে কি, আমাদের ইন্টারোগেশন ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার করছে, তাহলে লিখবো কি ফাদার, সেটের পরিবর্তে করবো কি অর্ডার, ইনভিটিভ ফর্ম করবো ফাদার অর্ডার স্বামী, স্বামী, এ কমা তুললে দিয়ে আমরা লিখবো কি টু নিয়ে আসবো, টু, বাকি যা আছে তাই লিখবো ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। শেষ অবস্থায় ফুল স্টপ চিহ্ন দেবো। তাহলে অ্যান্সার হবে কি ফাদার অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স আমার নেরেশন চেঞ্জ। তারপরে কি আছে, নেগেটিভ চেঞ্জ, অনলি আ পোয়েট ক্যান থিঙ্ক সো। আমরা জানি যদি আমরা বাক্যের মধ্যে নেগেটিভ করতে গেলে যদি অনলি পাই আর তার আগে যদি ব্যক্তি পাই তাহলে আমরা নান পার্ট করি, আর যদি বস্তু পাই তাহলে কি করি, নাথিং পার্ট করি। তো যেহেতু আমাদের এখানে পোয়েট একজন ব্যক্তি আর অনলি পেয়েছি, এই সেন্সে আমরা কি করব, নান পার্ট করব, নেগেটিভ আমাদের হয়ে যাবে নান।
বাট বাকি যা আছে তা সম্পূর্ণ লিখে দেবো। আ পোয়েট ক্যান থিঙ্ক সো। আমাদের কত অনায়াসে নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে সমস্ত গ্রামারকে করতে হবে। এরপরে আমরা যে বিষয়টা পাবো তা হচ্ছে আমাদের কি ডুয়েট থেকে ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব করতে গেলে আমরা জানি কি যে মূল ভার্বটা যে ফর্মে থাকবে আমাদের ঠিক সেই ফর্মে করতে হবে। তো প্রথমটা আমাদের দেওয়া হয়েছে দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন আ উইক, অর্থাৎ এখানে কি ভার্ব ওয়ানে আছে, ফিউচার টেন্সে আছে, সিম্পল ফিউচার টেন্সে আছে। রিকভার আমরা এর ভেবে যদি কাম রাউন্ড, অর্থাৎ কামের ভার্ব ওয়ান কামই হয়, কাম, ঠিক আছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড, তাহলে কি রিকভার হবে আমাদের কি কাম রাউন্ড। এরপরেরটা দেখো, হি ইজ ইন সার্চ অফ আ জব। এটা ভালো করে একটু বুঝবে। দেখো হি ইজ ইন সার্চ, এটা আমরা কোন টেন্সে আছে ধরতে পারছি না, অর্থাৎ আমাদের যেহেতু ইজ আছে এখানে এটা আমরা প্রেজেন্ট টেন্সে ধরবো। কিন্তু দেখো এটা কি একটা ফ্রেজে আছে, কোন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজে। এটা আমরা দুইভাবে করতে পারবো। এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করি তাহলে এর ভাবটা আমরা কি জানি সার্চ অফ, অর্থাৎ লুক জানি, লুক ফর। তাহলে আমরা কি করব এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি করি তাহলে কি করব লুক, যেহেতু এখানে সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার তাই এর সঙ্গে এস যুক্ত করব, লুকস ফর। এইভাবে করব। আর যদি মনে করো এইভাবে করব, এইভাবে করলেও ঠিক হবে। কীরকম, এটা নাউন ফর্মে আছে, আমরা লুকের নাউন করব। তাহলে কি করব, লুকের নাউন করতে গেলে একটা আইএনজি যুক্ত করব, লুকিং ফর। এইভাবে করলেও ঠিক, এইভাবে করলেও কিন্তু ঠিক হবে। তোমাদের যেইভাবে মনে হবে তোমরা সেইভাবে করতে পারো। তারপরে কি হচ্ছে, মিস্টার মুখার্জি হ্যাজ স্টার্টেড আ নিউ বিজনেস। স্টার্ট হয়েছে অর্থাৎ শুরু করা, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে এটা আমরা জানি সেট আপ মানুষ শুরু করা, তাহলে কি সেটের ভিতরি হয় সেটি, এর সঙ্গে কী করবো সেট আপ যুক্ত করব, সেট আপ দেবো, ঠিক আছে। তার সেটা হবে এটা, তাহলে প্রথমটা হবে কাম রাউন্ড, তারপরটা হবে লুকস ফর বা লুকিং ফর, তারপরটা হবে কি সেট আপ। এরপরে যে সিনোনিম, এই বিষয়টা তোমরা তোমাদের আনসিনে পেয়ে যাবে। প্রথমে অ্যান্সারটা হবে অ্যানুয়ালি, তারপরটা হবে ইগনোরেন্স, তারপরটা হবে অ্যাগনি, তারপরটা হবে কি ভ্যানোনাপস। তো ভিউয়ার্স